গাইস দেখেন, আমি আজকে হাঁসের মাংস সুন্দর করে রান্না করলাম। এখানে আমি পেঁয়াজ, মরিচ, তেজপাত, মশলা, সাদা ফল, রসুন, আমি এখানে আস্ত রসুন ব্যবহার করেছি এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, আমি সব কিছু দিয়ে মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। তেলে দেওয়ার পরে আমি সুন্দর করে হালকা একটু পানি দিব, তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে যখন তেলটা ছাড়বে, তারপরে আমি মাংসগুলো কড়াইয়ের ভেতরে দিয়ে দেব। তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। মশলাটা প্রায় আমার কষানো হয়ে আসছে। এবার আমি মাংস দিয়ে দেব। মাংসটা যত কষানো যাবে তরকারিটা তত টেস্ট বেড়ে যাবে। আজকে আমি হাঁসের কালা ভুনা করে আমি হাঁসের লাল ভুনা করেছি। দেখেন কত সুন্দর করে আমি মাংসগুলো নাড়াচাড়া করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব। হাঁসের কালা ভুনার মতো হাঁসের লাল ভুনাও খেতে অনেক টেস্ট লাগে। রুটি দিয়ে হাঁসের মাংস অনেকেই পছন্দ করে, আমিও।